বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি। বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন মানেই কিন্তু আপনাদের জন্য থাকছে সহজ, মজাদার এবং হেলদি রেসিপি। আর এই হেলদি রেসিপিগুলো প্রতিটি পর্বে আপনাদের জন্য তৈরি করে থাকেন একজন পুষ্টিবিদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ নাজিয়া আহমেদ। নাজিয়া আপু, আপনাকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপা? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আর এই মুহূর্তে তো আরো বেশি ভালো, কারণ আপনি কি হেলদি রেসিপি করবেন সেটা আমি দেখবো, আর সাথে আমার দর্শকরাও তো নিশ্চয়ই অধীর আগ্রহে ওয়েট করছে। তো কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আচ্ছা, আজকে আপু নিয়ে আসা হচ্ছে সুজির একটা রেসিপি। সুজি মানে তো সবাই মনে করে ডেজার্ট, মোহনী ভোগ, মিষ্টি কোনো আইটেম। তো এখন তো রোজা চলছে, তো আমি ভাবলাম যে সুজি দিয়ে ঝাল কোনো আইটেম যদি আমার দর্শকদেরকে আমি একটু শেয়ার করি, এবং খুবই সহজভাবে, খুব অল্প ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে? তো আমি যেটা আছে করে দেখাচ্ছি, এটা সুজির বড়া। তো কি কি লাগছে একবার যদি একটু বলে দেন আপনি। অবশ্যই এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা কুচি, এখানে আছে ধনেপাতা পুদিনা পাতা মিক্সড করা, কুচি করা, কাঁচামরিচ কুচি, এখানে আছে ভাজা সুজিটা আমি একটু ভেজে নিয়েছি, আছে লবণ, আছে লেবুর রস, আছে দুধ, আর সাথে এখানে সিদ্ধ আমি 2 রকম সবজি নিয়েছি, মটরশুঁটি আর গাজর। বাহ, তাহলে এবার আমরা আমাদের প্রসেসে চলে যাচ্ছি। কি করতে হবে আমি একটু হেল্প করছি আপনাকে। রান্না তো আপনিই করবেন, জাস্ট আমি একটু সাথে থাকা। তবে এখানে তো প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি মটরশুঁটি, আমাদের লবণ লাগবে, গাজরটা একটু লবণ লাগছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, পেঁয়াজটা দিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচি নিলেন সম্পূর্ণ। পুদিনা পাতা এবং ধনে পাতা, এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার দিবে। আমরা এখানে 2 টেবিল স্পুনের মতো দিয়েছি, তাই না? 2 টেবিল স্পুন দিয়ে দেওয়া হয়েছে। তারপর দিচ্ছি কাঁচামরিচ, আদা কুচি দিব একটু আদা কুচিটা লাগবে সম্ভবত। হ্যাঁ, খুব অল্প পরিমাণ, এটা জাস্ট টেস্টের জন্য। যখন আমরা খাবো দাঁতের নিচে যখন একটু আদা বাইটে পড়বে, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন কিন্তু খুব ভালো লাগে। এবারে আমরা একটু লাল মরিচ গুঁড়োটা দিয়ে দিতে পারি। দর্শক, এখানে আমাদের 1 কাপ পরিমাণ সুজি আছে। আপা বলেছেন যে উনি একটু ভেজে রেখেছেন সুজিটা আগে থেকে, একটু ক্রিস্পি ক্রাঞ্চি ব্যাপার মনে হয় থাকবে, তাই না? জি। একটু লেবুর রস দিয়ে নিব আগে আপু, অল্প, জাস্ট 1 টিস্পুন। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দিয়ে দিচ্ছি দুধ। কতটুকু? এখানে তো 1 কাপ পরিমাণ অল্প করে আমরা দিয়ে নিই। আচ্ছা, দুধটাকে আমরা যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিব, আগেই খুব বেশি দিব না, তাহলে কিন্তু একটু লিকুইড ফর্মে চলে যাবে, তাই তো? 1 কাপ সুজিতে এবং মোটামুটি 1 কাপ সবজিতে আমরা দুধ দিয়েছি 1/2 কাপ, তাই না আপা? আপা, আমাদের তো সবকিছু দেওয়া হয়ে গেছে, তাই না? জি আপু, এখন একটু খুব ভালোভাবে 2 মিনিট মথে নিতে হবে। একদম, আপনি মথে থাকেন, আমি এ পর্যায়ে দর্শকদের কাছ থেকে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। আপা, আমাদের প্যানটা গরম হয়ে গেছে, এবার আমরা ভেজে নিতে পারি, এই তো? প্যানটা বেশ গরম। আমাদের প্যানটা খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আপা কিন্তু অলরেডি বেশ সুজির বড়াগুলো দিয়ে দিয়েছে। যেহেতু এখানে ভেজিটেবলস ইউজ করা হয়েছে এবং সুজি, কালার কম্বিনেশনটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, এবং কিছুটা ফ্লেভারও কিন্তু অলরেডি বের হয়ে গেছে। দর্শক, আমাদের বেশ কয়েকটা বড়া দেওয়া হয়ে গেছে, আমরা একটু ঢেকে দিচ্ছি। আমাদের 1 পিঠ হতে 2 মিনিটের মতো সময় লাগবে, তাই না আপা? লাগবে, হ্যাঁ। এখানে আমরা সুজি, তারপরে দুধ, খুব সুন্দর একটা কম্বিনেশন এখানে দেওয়া হয়েছে। সুজিতে কিন্তু অনেক রকমের নিউট্রিয়েন্টস আছে, যেমন হচ্ছে সেলেনিয়াম আছে, যেটা নাকি খুবই হেল্প করে হচ্ছে আমাদের মাসের জন্য খুব ভালো। ইভেন দেন আমাদের ব্যাপারটা হচ্ছে যে খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে, আর সুজি কিন্তু অলমোস্ট আমাদের সবার বাসাতেই থাকে, কমন একটা ইনগ্রেডিয়েন্ট। আমি একটু ভাবলাম যে সবসময় এটা তো সুইট ডিশ হয়, তো লেটস সে এবার একটু স্পাইস করে দেখি। আসলে রান্না করার ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হয় যে বাসায় পাওয়া যায় খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়ে যদি আমরা একটু সাধারণের ভেতরে যদি একটু অসাধারণ কিছু তৈরি করতে পারি, তখন কিন্তু সেই খাবারের গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে যায়। আসলে বাহ, আমরা একটু উল্টিয়ে দিব না?
তেল ছাড়া। তেল ছাড়া, সেটাই ব্যাপারটা খুবই হেলদি তো হবেই। আমরা একটু সেকে সেকে নিচ্ছি আর কি, সেটাই, কারণ সারাদিন রোজা রাখার পর একটু যদি আমরা তেল অ্যাভয়েড করতে পারি সেটা আমাদের জন্য ভালো। আবার অনেকের কিন্তু ডক্টর মানে অনেক সময় দেখা যায় যে অনেকের হয়তো তেলটা অ্যাভয়েড করতে হচ্ছে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি হতে পারে আদর্শ একটি রেসিপি। হ্যাঁ, আমরা আরেকটা সাইড ঢেকে দিচ্ছি। সুজির পাকোড়া টাইপের হবে, ডুবো তেলে ভেজলে তো সেটা অবশ্যই অনেক মুচমুচা হবে, যেটা আসলে আমাদের অভ্যাসগতভাবে আমরা খেয়ে থাকি, কিন্তু এবার একটু ভিন্নভাবে ট্রাই করা যাক। হ্যাঁ, আর কেউ যদি মনে করে যে এটাকে একটু তেল দিয়ে খাবে, সেক্ষেত্রে কিন্তু শ্যালো ফ্রাইটা করে নিতে পারে। সেটাই, কারণ এটা খুব ভালো একটা উপাদেয় খাবার হবে, একদম তেল ছাড়া, ভেজিটেবল আছে, এখানে সুজি আছে, দুধ আছে এবং একটু ঝাল। রোজা ইফতারে তো অনেক ঝাল আইটেম হয়, তো সেক্ষেত্রে এটা একটু ট্রাই করে দেখা। মানে হয় কি যে সব সময় তো আমরা একই ধরনের হয়তো বেগুনি বা পাকোড়া খাচ্ছি, একটু ভিন্ন মাত্রায় আসলে টেবিলে যদি কিছু থাকে তখন কিন্তু সবাই একটু রুচি করে খায় যে এটা কি। এটা সাথে একটু যদি পরে চাটনি দিয়ে, চাটনি বা সস দিয়ে, ঘরে বানানো যে কোনো ধরনের চাটনি আমরা এটার সঙ্গে দিয়ে সার্ভ করতে পারি। আমার মনে হচ্ছে একটা